এই যেগুলো ইমার্জেন্সি লাইট আমরা ঘরে ইউজ করি এগুলো আপনি নষ্ট হইলে একদম 1-2 আপনি ঠিক করতে পারবেন। এগুলোর মধ্যে মামুলিক একটা প্রবলেম হয়, বেশি অংশ 80% লাইটের মধ্যে একটা বেমারি দেখা যায়। এই যে আপনি দেখাইম, তাইলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। এই যেটা লাইট আছে আমি আপনি দেখাই, আমি যখন বলছিলাম 80% ইতার মাঝে একই বেমার হয়, আমি লাইট অন অফ করিয়ার কিন্তু কোনো জাত এগুলোর মাঝে কিন্তু বাতি নাই, দেখতে হইতে বাতি দেন না। তার মানে এগুলোর মাঝে আমি চেক করলেছি, ইবাজু খুলিয়ে ইনো ব্যাটারি লাইন কানেকশন সব ঠিক আছে, ইবাজু খুললেছি ইনো ঠিক আছে। এগুলোর মাঝে প্রবলেম হয় জানি এই যে তার জয়েন্ট দেখতে হইতে ওই একটা জয়েন্ট নাইনি, এই জয়েন্টের মাঝে যে আমরা আপ ডাউন করি আর ও একটা জয়েন্ট আছে নানি, এই জয়েন্টের মাঝে এই সময় আপ ডাউন হয়, এই আপ ডাউনের মাঝে কি হয় তার অবাই থেকে তার গিয়ে ওগুলোর মাঝে লাগে নানি বাতির মাঝে, ওবাই থেকে বাতি ওয়ারগুলি বাতির মাঝে লাগে। অনজন্ত নাই অনজন্ত মানে ওয়ারটা খাটি যায়, যখন দেখাই আমি কুলিয়ার লাইভ প্রুফ আপনার তো সামনে। তো আপনি তো এইখানে উল্টাই দিলে ওর মাঝে এটা 3টে স্ক্রু আছে, এই 3টে স্ক্রু খুলিলে এখানে বাড়ি হয়ে যাব। তো আমি নাট এখন খুললেছি আর এখন ওখান খুলে আপনি তো দেখাই প্রবলেমটা খানো। তো দেখবা হয়তো ও জুলির মাঝে অনজেন ঘুরে নাইনি, হয়তো অন সিঁড়ি ওয়ার নাই ইনো দেখতে হইতে ঠিক আছে, টানিয়ে চাইবা ঠিক আছে না। এখন অন্তে গিয়ে আমরা চেক করবো। তো ও দেখো ইনো মাঝে ও দেখো ভরে গেছে, ও দেখো লালটা কাট হয়ে গেছে। তার মানে এই যে ব্যান্ডও নানি, ও ব্যান্ডও কিতা হয় ও একটা খাড়ি যায়। এই ব্যান্ডটাতে আমি ওগু খুলমু, খুলিয়া এখন আবার অন্তে কিতা নতুন হিসাবে আবার জয়েন দেওয়া লাগবো। দেখবা একদম সিম্পল বেমার, এগুলো লাইটের মধ্যে বেমার হইলে হইতে চাইলে নিজে ঠিক করতে পারবো। ওদের ঠিক ওখান খুলছি, এখন ও পাত্রা এখন খুলি গেছে। ও পাত্রা খোলার লগে ও দেখতে হইতে লাল ওয়ারটা ওখানের মাঝে ও আটকে পড়েছে। দেখাইন এখন কি হয়েছে, ওখানে ও দোকানটা কাঠ খাই লিছি। এখন আমরা এটা জোড়া দিব, ইলে জোড়া দিলে কিন্তু আবার টাইট হয়ে যাব। ওর মধ্যে আরেকটা ওয়ার লাগাইয়া জোড়া দিলেইমু, ওয়ার একটা অন্য অক্সের মাঝে জয়েন দিলেইমু। আমি এটা এটার মাঝে লাগাই দিছি। আর এখন আপনি তোর সামনে বাতিটা আমি জ্বালাইয়ে দেখাই যে এটার প্রবলেম ও দেখো দূরে গেছে। আপনি তো সামনে দেখাইন, অন্য কোনো প্রবলেম নাই, জাস্ট আমি বাতি দিছি এটা অন হয়ে গেছে। এবার শ্বাস এইটার মাঝে এই প্রবলেম আসলো, বেশি অংশ হলো জানি 80% এগুলো লাইটের মাঝে এই প্রবলেম পায়। আপনি তো এই জনটা এই জনটা যদি বেমার থাকে না, তাইলে আপনি তো কিটা করবা, এই যে গ্লাসটি যেটা আছে, এই যেটা গ্লাস আছে, এই গ্লাসের বাতির মধ্যে নাট লাগাই আছে, উন খুলবা, খুলিলে দেখবা হয়তো টান খাইয়া অজোড়া ছুটছে না হইলে কি তৈব এই গ্লাসের তলে একটা সার্কিট আছে, সার্কিটের মাঝে এই বাল্বের মাঝে ওয়ার গিয়ে যেন লাগছে অন্তাকে ছুটিছে। জাস্ট এইগুলো প্রবলেম 80% এগুলো লাইটের মাঝে। এখন আমি যেহেতু আমার কাছে তাতাল আছে, এগুলোর মাঝে তোরা সোল্ডিং করে দিব, সোল্ডিং করলে কারেন্টটা মানে বেশি দৌড়ায় আর কি। তো আমি 10 জয়েন্টের মাঝে ওলা তোরা তাতাল লাগাই দিব, তাতাল লাগাইলে কারেন্টটা আর কি বেশি দৌড়ায়, যেহেতু এটার মাঝে ভোল্টেজ কম আর জয়েন্টের মাঝে ভোল্টেজ ব্রেক হয়ে যায়, তাইলে লাইটের পাওয়ার কমে যাব, লাইট জ্বলবো কিন্তু পাওয়ারটা কমে যাব। গেছে তাতাল তাহলেও আমার দিতে হয় না, তাহলেও আপনি জয়েন দিয়ে দিতে হবে, কোনো অসুবিধা নাই। জয়েন দেওয়া শেষ, এখন এটারে আমরা লাগাই দিব। লাগাইতে হইলে ওই সব ব্যাপারে একদম ইজি সিম্পল ব্যবহার, কোনো অসুবিধা নাই। তো ও ওয়ার ওগুলো আবার জায়গায় আবার হারাইমু। আমরা এখন এই সাইড লাগাই দিচ্ছি, এখন ওগুলো লাগাই ধরমু, বসবু ধরিয়া এই নাটটা আবার এদিকে লাগাই দিমু। ওয়ারটা খালি তোরা ধ্যান রাখবো যে ওয়ার যাতে নাটোর সিবাত আয় না। তো দেখতে পাইলে আপনি তো সামনে এই যেটা প্রবলেম আছে সলভ হয়ে গেছে। 80% এগুলো লাইটের এই জয়েন্টগুলোর মাঝে প্রবলেম পায়। এখন আমরা খরচ ডাক্কনটা আবার লাগাই দিম, যে হিসেবে লাগাইলে আসলো এক লাইন, গতিকে ব্লেটিভ না মারলেও হইলো 2 লাইন যদি একলগে কাটি যায়, তাইলে আপনি তো ব্লেটিভ মারার দরকার। তো গাইস দেখতে হলে আপনি তো সামনে লাইটটা আমি অন করে দেখাই, ও দেখো লাইটের প্রবলেম যেটা আছে দূর গেছে। আমি বললাম এগুলা 80% প্রবলেম পায়, যতটা লাইট বেশি বা গায় 10টা জন লাইট আয় 8টার মাঝে পাই এই তার জয়েন্টের মাঝে ওয়ার ছিঁড়া। তো আসলে একটা ছোটো মোটো ইনফরমেশন, আশা করি আপনি তোর ভালো লাগবে নিশ্চয় শেয়ার করবা। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবা।